নেইমারকে নিয়েই প্রকাশ হলো ব্রাজিলের ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড। হেক্সা জয়ের সেই গোপন মাস্টার প্ল্যান এবার ওপেনে। ব্রাজিল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ফুটবল বিশ্বের দাবার ছকে লিক হয়ে গেল সবথেকে বড় গোপন নথি। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র এক মাসেরও কম সময় বাকি, ঠিক তখনই সিবিএফ এর অন্দরমহল থেকে গোপন সূত্রে লিক হয়ে গেছে ব্রাজিলের সেই বহুল প্রতীক্ষিত ২৬ জনের চূড়ান্ত ও শক্তিশালী স্কোয়াড। আর সব থেকে বড় বোমাটি হলো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই স্কোয়াডের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে খোদ সেলেসাও রাজপুত্র নেইমার জুনিয়রকে। কার্লো আনচেলত্তি যেখানে দলের মানসিক চাপ নিয়ে চিন্তিত, সেখানে ২৬ জনের চূড়ান্ত নাম প্রকাশ হয়ে যাওয়া কোনো পরিকল্পিত চাল, নাকি প্রতিপক্ষ দলগুলোকে ভরতে দেওয়ার এক আগামী মনস্তাত্ত্বিক যুদ্ধ? বর্তমান ফর্ম ইউরোপীয় ফুটবল আর লাতিন ছন্দের এমন এক বিধ্বংসী কম্বিনেশন তৈরি করা হয়েছে যা দেখলে যে কোনো প্রতিপক্ষের রক্ষণ ভাগ এখনই কাঁপতে শুরু করবে। আজ আমরা একে একে উন্মোচন করব সেই গোপন সূত্রে পাওয়া ২৬ জন চূড়ান্ত যোদ্ধার নাম এবং ব্যাখ্যা করব তাদের ভেতরের সেই বিধ্বংসী ক্ষমতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ ফাঁস হতে যাচ্ছে হেক্সা জয়ের চূড়ান্ত রোডম্যাপ। তো বন্ধুরা, তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কার্লো আনচেলত্তির সেই চূড়ান্ত ২৬ জনের মাস্টার স্কোয়াড। গোলরক্ষক এক, আলিসন বেকার, দলের ১ নম্বর বিশ্বস্ত দেয়াল। তার দীর্ঘ অভিজ্ঞতা ও 1-to-1 সেভ করার ক্ষমতা সেলেসাওদের মূল ভরসা। ২ নম্বর এডারসন, প্রিমিয়ার লিগের সেরা বিল্ড আপ কিপার। নিখুঁত এবং লং পাসিং ও ব্যাকআপ হিসেবে তার বিকল্প পৃথিবীতে আর কেউ নেই। ৩ নম্বর বেন্তো, সাম্প্রতিক সময়ে ব্রাজিলের জার্সিতে নজর কাড়া পারফরমেন্স করে তৃতীয় কিপার হিসাবে নিজের জায়গা পাকা করেছেন এই খেলোয়াড়। রক্ষণ ভাগ ৪, মার্কুইনহোস, রক্ষণের প্রধান সেনাপতি। ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও তার নেতৃত্বাধীন এবং ডিফেন্স লাইনের গাইড হিসাবে তিনি অপরিহার্য। ৫ নম্বর গ্যাব্রিয়েল মাগালহায়েস, আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই ডিফেন্ডার সেন্টার ব্যাকে মার্কুইনহোসের মূল পার্টনার। ৬ নম্বর থিয়াগো সিলভা, ৩৯ বছর বয়সেও তার অগাধ অভিজ্ঞতা এবং তরুণদের আগলে রাখার মানসিকতার জন্য আনচেলত্তির বিশেষ ট্রাম্প কার্ড তিনি। ৭ নম্বর ব্রেমার, জুভেন্টাসের এই তারকা আর ফিজিক্যাল ফুটবল এবং এরিয়াল বল ক্লিয়ার করার ক্ষমতার জন্য দলে নিশ্চিত। ৮ নম্বর দানিলো, রাইট ব্যাক পজিশনে অভিজ্ঞতার প্রতীক এবং প্রয়োজনে সেন্টার ব্যাকেও দায়িত্ব সামলাতে পারেন তিনি। ৯ নম্বর কার্লোস অগাস্টো, ইন্টার মিলানের এই লেফট ব্যাক রক্ষণ ও আক্রমণ উভয় বিভাগেই দলে দারুণ ভারসাম্য আনবেন বলে আশা করা যায়। ১০ নম্বর বেরালদো, পিএসজির এই তরুণ ডিফেন্ডার তার ক্ষিপ্রতা ও আধুনিক ফুটবলের পাসিং স্কিলের জন্য স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ১১ নম্বর কাইও হেনরিকে, লেফট ব্যাক পজিশনে ওভারল্যাপ করে নিখুঁত ক্রসিং ও ক্ষমতার জন্য তিনি আনচেলত্তির প্রথম পছন্দ। এবার মধ্যমাঠ ১২ নম্বর ব্রুনো গুইমারেস, মাঝমাঠের মূল ইঞ্জিন, বল পজিশনে ধরে রাখা এবং খেলার টেম্পো নিয়ন্ত্রণে তিনি ওস্তাদ। ১৩ নম্বর লুকাস পাকেতা, ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসাবে আক্রমণ ভাগের ঠিক নিচ থেকে বল যোগান দেওয়ার মূল কারিগর। ১৪ নম্বর ক্যাসেমিরো, দলের সব থেকে অভিজ্ঞ ঢাল, তরুণদের মানসিক শক্তি যোগাতে এবং হোল্ডিং মিডফিল্ডার হিসাবে তার উপস্থিতি মাস্ট। ১৫ নম্বর জোয়াগো গোমেজ, উলফসের এই মিডফিল্ডার হাই প্রেসিং এবং প্রতিপক্ষের আক্রমণ মাঝপথে ভেঙে দেওয়ার ক্ষমতায় অনন্য। ১৬ নম্বর আন্দ্রেয়াস পেরেইরা, সেট পিস স্পেশালিস্ট এবং ডেড বল সিচুয়েশনে মাঝ মাঠে গতি পরিবর্তনের জন্য দারুণ কার্যকরী ব্যাকআপ। ১৭ নম্বর জোয়েলিনটন, মাঝ মাঠে শারীরিক শক্তি, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন এবং আগ্রাসন ধরে রাখতে তার স্কোয়াডে থাকা নিশ্চিত। ১৮ নম্বর গারসন, ফ্ল্যামিঙ্গের এই তারকা লাতিন ফুটবলের চিরায়ত ছন্দ ও মাঝ মাঠের গভীরতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। আক্রমণ
কেমন ভাগ। 19 নম্বর ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার, ব্রাজিলের হেক্সা মিশনের প্রধান এবং সব থেকে বড় বাজি। 20 নম্বর নেইমার জুনিয়র দলের আসল প্রাণ ভোমরা, তার অভিজ্ঞতা, জাদুকরী ড্রিবলিং এবং দলের তরুণদের গাইড করার জন্য তিনি স্কোয়াডে সবচেয়ে বড় নাম। 21 নম্বর রাফিনিয়া বার্সেলোনার হয়ে উঠতে থাকা এই উইঙ্গার ডান প্রান্তে গতি ও দূরপাল্লার জোরালো শটের জন্য অটো চয়েস। 22 নম্বর এন্ড্রিক রিয়াল মাদ্রিদের এই বিস্ময় বালককে ভাবা হচ্ছে ব্রাজিলের আগামীর খাঁটি নাম্বার 9। 23 নম্বর গ্যাব্রিয়েল মার্টিনেল্লি বা প্রান্তে ভিনুর নিখুঁত ব্যাকআপ এবং বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাকের জন্য সেরা অস্ত্র। 24 নম্বর লুইস হেনরিকে বোটাফোগোর হয়ে দুর্দান্ত থাকা এই ফরওয়ার্ড রাইট উইঙ্গে দলের জন্য এক দারুণ বিকল্প। 25 নম্বর স্টেফাও মেসিন হো খ্যাত 18 বছর বয়সী এই তরুণকে রাখা হচ্ছে সাম্বার চিরায়ত ড্রিবলিং জাদু ও প্রতিপক্ষকে চমকে দেওয়ার জন্য। 26 নম্বর জোয়াও পেদ্রো ফিনিশিং দক্ষতার কারণে ইনজুরি প্রবণ রিচার্লিসনের জায়গায় প্রধান স্ট্রাইকার হিসাবে এই তরুণকে চূড়ান্ত করা হয়েছে। এই 26 জনের স্কোয়াডটি নিছক কোনো নাম নয়, বরং কার্লো আনচেলত্তির হেক্সা জয়ের এক কঠিন ও নিরেট রণকৌশল। আনচেলত্তির মূল প্ল্যান হলো ইউরোপীয় সংজ্ঞা বনাম সাম্বার স্বাধীনতার মেলবন্ধন। কাসেমিরো এবং ব্রুনো গুইমারেসের মতো ডিফেন্সিভ মিডফিল্ডারদের নিয়ে মাঝ মাঠে এক অভেদ্য দেয়াল তৈরি করা হবে, যা আনচেলত্তির সেই চিন্তার কারণ অর্থাৎ মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। আর আসল খেলাটা হবে আক্রমণে। নেইমার যখন ফ্রি রোলে মাঝ মাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করবেন, তখন ভিনিসিয়াস আর রাফিনিয়ার গতি দুই প্রান্ত দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে ছিন্ন ভিন্ন করে দেবে। আর বক্সের ভেতর শিকারীর মতো ও পেতে থাকবে তরুণ এন্ড্রিক কিংবা জোয়াও পেদ্রো। যদি প্রতিপক্ষ ভিনিসিয়াসকে মার্ক করে, তবে বেঞ্চ থেকে উঠে আসবে এস্তেভাও কিংবা মার্টিনেল্লির মতো বিদ্যুৎ গতি, যা প্রতিপক্ষকে রিয়্যাক্ট করার কোনো সুযোগই দেবে না। এটি ব্রাজিলের সেই কঠিন প্ল্যান যা তারা 24 বছর আক্ষেপ মুছে ষষ্ঠ নক্ষত্রটি নিজেদের জার্সিতে জড়াতে চায়। বন্ধুরা, গোপন সূত্র লিক হওয়া ব্রাজিলের এই 26 জনের চূড়ান্ত স্কোয়াড কি আসলেও নিখুঁত? নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তন কি আসলেও ব্রাজিলকে হেক্সায় দিতে পারবে? আপনার শক্তিশালী মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। সেলেসাওদের প্রতি মুহূর্তের আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।